বাঁচাও। চলো সতীশ দা। আরে এ তারক, তুই একা কেন? এ সতীশ দা কই? বাগে নিয়ে গেছে কোথা? তোমরা আইসো, আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে বলতে লাগি। কি করে হয়? এ কার্তিক, ব্যাপারটা তো ভালো ঠিকতেছে না। হায় হায় বিশ্বনাথ কাকা, কি সর্বনাশ হয়ে গেল গো। কই গো ও বিশ্বনাথ কাকা, আমরা আইসে গেছি, তাড়াতাড়ি বেরিয়ে আইসো, আর দেরি করো না। আরে দাঁড়া দাঁড়া, হয়ে গেছে, আমি আসতেছি, তোরা একটুখানি দাঁড়া। কি বিশ্বনাথ দা, তোমার কি সাজা হলো? না, তোরা তো একটু শান্তিতে থাকতে দিবি না, শুধু বাইরে আইসো বাইরে আইসো, ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি ষাঁড়? তার মানে আমরা সবাই ষাঁড়? হে না, তোরা ষাঁড় না, তোরা ভালো, চুপ কর। চল চল তাড়াতাড়ি চল, সন্ধ্যের আগে আবার বাড়ি ফিরতে হবে। দিনকাল ভালো না, যা ভূতের উপদ্রব বাড়েছে, জানি না কখন কি হয়। বিশ্বনাথ দা, শুনেছি এইদিকে নাকি প্রচুর মাছ পাওয়া যায়। আজ কিন্তু কলেজটার ভর্তি না করে বাড়ি ফিরবো না। এত লোভ করিস না রে ধীরেন, মাছের জন্য ভূতির হাতে প্রাণটা না যায়। আচ্ছা বিশ্বনাথ কাকা, তোমরা যে আগের বার সতীশ কাকার সঙ্গে মাছ ধরতে গেলে, শুনেছি সতীশ কাকার বাঘে ধরলো, তুমি তো সাথে ছিলে, সেখানে এমন কি হইলো? তোমরা তো ফিরে আসলে আর সতীশ কাকার বাঘে নিয়ে গেল। আর বলিস না রে গোবিন্দ, লোকটার সাথে অনেক অন্যায় হয়েছে, তার ফল এখন সবাই ভোগ করতেছি, বুঝলি? অন্যায় কিরকম বিশ্বনাথ দা? আর কোন ফল ভোগ করার কথা বলতেছো? তাহলে শোন, গল্পটা একটু তোর সাথে খুলে বলি। সতীশের সঙ্গে কি অন্যায় হলো। সেদিন অমাবস্যার দিন ছিল, আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন। আমি আর কার্তিক দা দুজন, সতীশ, তারক আর রতন, ওরা তিনজন সকাল হতেই সতীশ দা, ও সতীশ দা, কোনে গিলে? আরে বাইরে আসো দেখি তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া, আসতেছি, ঠাকুর ঘরে আছি। ও, তোরা এসে গেছি, কিন্তু তারক আর রতন কই? ও বুড়ো, তোমার আসতে এত দেরি হচ্ছিল কেন? আলতা সিঁদুর মাখতেলে নাকি? বে তো করিনি শালা, বুঝবি কি সংসারের কি ঝামেলা। তোরা এসে গেছি, চল চল, মাছ ধরে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। কেন বুড়ো, হানিমুনি যাবো নাকি? হ্যাঁ রে শালা, তোর বোনে যাব। দাদু, আমার তো বিয়ে হয়নি, তা তুমি বউ নেবা কি করে? সতীশ দা, জঙ্গলে নাকি খুব অঘটন ঘটতেছে শুনলাম। হ্যাঁ রে, খুব বাঘের উপদ্রব বেড়েছে, সাবধানে যেতে হবে। আর সবাই শোন, কেউ জঙ্গলের কাছাকাছি যাবি না। চলো না বুড়ো, তোর আজকে খেয়ে দিয়ে আসবো। চল চল, আর দেরি করি নে, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও বিশ্বনাথ কাকা, হ্যাঁ বল। সতীশ দাদু তারকের কেন নিয়ে এলো? তারক তো সতীশ দাদুর মোটে সহ্য করতে পারে না, কোনো অঘটন ঘটাবে না তো?
জানি না রে, ওর ভাব তো ভালো লাগতেছে না। সতীশ দা যে কেন নিয়ে আসলো ওর। দাদু এই খালে আসলে কেন? শুনেছি এই খালে অনেক মাছ হয়, এইখানে অনেক মাছ ধরতে পারবি। বুড়ো, বুড়িটার কি বিধবা করবা বলে লেগেছো? কেন রে শালা? দাদু ওই দেখো। তারক, নৌকাটা বাইরে রাখ। তারক, নৌকা বাইরে নিয়ে আয়। ওদিকে যাচ্ছিস কেন? বাইরে নিয়ে আয়, বাইরে। বুড়ো, তোর আজকের বাগে পাইছি। ওই দেখ বাঘ। তারক কি করছি? নৌকা বাইরে নে। বাঁচাও বাঁচাও দাদু বাঁচাও। বিশ্বনাথ, কার্তিক, রতনকে বাঁচা। তারক, তুই কি করলি এটা? কি করলি তারক? এটা কাজটা কি তুই ঠিক করলি? বিশ্বনাথ শোন, তুই রতন আর কার্তিককে তাড়াতাড়ি নিয়ে যা। তুমিও চলো সতীশ দা। না, তোরা বেরিয়ে যা, আমি তারকের সাথে যাচ্ছি। বিশ্বনাথ কাকা, ও বিশ্বনাথ কাকা, হ্যাঁ বল। সামনে আগুনমারির চরে জড়িবুটির গাছ আছে, ওইখানে দাঁড়াবা। এ কার্তিক, রতনের অবস্থা তো খুব খারাপ। আর ওই আগুন মারের চরে বাঘটার নি তো? ওইখানে জড়িবুটি আছে, দিলে সুস্থ হয়ে যাবে, অন্তত রক্তটা তো বন্ধ হবে, আর বাঘটা ওখানে আসে না। আরে এ তারক, তুই একা কেন? সে সতীশ দা কই? বাগে নিয়ে গেছে কোথা? তোমরা আইসো, আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে বলতে লাগি। কি করে হয়? এ কার্তিক, ব্যাপারটা তো ভালো ঠিকতেছে না। সতীশ দাদু তো আমাকে তুলে দিয়ে নৌকায় গেল, বাঘে কখন ধরলো? বুঝলি কার্তিক, এটা আমার মনে হয় তারকের কাজ সাজে। যদি তা না হয় তাহলে আমাকে ধারে আসে তো তুকো দিকতো, এভাবে তো পালাতো না। হায় হায় বিশ্বনাথ কাকা, কি সর্বনাশ হয়ে গেল গো। আমি বাড়ি গিয়ে দিদিমার কি বলবো এখন? বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।